বিদায়ী বক্তব্য দেওয়ার জন্য আসছে আমাদের প্রিয় সভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যেটা খুবই বেদনাদায়ক। এটা আসলে মানুষের জীবনে বিদায়টা খুবই করুণাময়, খুবই বেদনাদায়ক। এই বিদায়টা মানুষের জন্য দুই প্রকার হয়ে থাকে, একটা ইহলৌকিক এবং আরেকটা পরলৌকিক। আমি পরলৌকিক জীবনের দিকে যাব না, যেহেতু আমরা এখানে উপস্থিত যারা হয়েছি সবাই অবগত আছি। আমাদের মধ্য থেকেই আমাদের একজন শিক্ষক, যিনি 3টি বছর এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং তিনি এমন একটি ব্যক্তিত্ব তার মধ্যে ছিল যিনি যার চরিত্রে কোনো কলঙ্ক নেই বলে মনে করি। মৃদু কথা, মিষ্টি কথা এবং মানুষের সঙ্গে চলাফেরার যে আদব কায়দা তিনি যে দৃষ্টি রেখে গেছেন, আমি মনে করি ওনার যারা ছাত্র এখানে রয়েছে তারা সবাই তার চরিত্র দিকে যদি লক্ষ্য করে তাহলে তারাও এইরকম একটা মানুষ হতে পারবে। কাজেই আমি সবাইকে দৃষ্টি করছি যে ওনার মতো চরিত্রবান, ওনার মতো নম্র ভদ্র সবাই গড়ে উঠুক, এই আশা আমি ব্যক্ত করছি। আমি ওনার মধ্যে এই 3টি বছরের মধ্যে দেখেছি মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা, যেটা অন্য কারোর মধ্যে পরিলক্ষিত হয়নি। শুধু উনি শিক্ষক হিসেবেই নয়, আমার প্রতিবেশী হিসাবেও 1 বছর ছিলেন আমার বাড়ির পাশেই, কিন্তু ওনার চলাফেরার কোনো ত্রুটি দেখি নাই। যাই হোক, গত রমজান মাসে উনি আমাদের এই মসজিদের তারাবির জামাতে ছিলেন, দায়িত্বশীল হিসেবে ছিলেন। ওনার তেলাওয়াতের মাধ্যমে আমি দেখেছি এই মসজিদে যারা মুসল্লি ছিল তারা সবাই ওনাকে খুব ভক্তি সহকারে ওনার তেলাওয়াতগুলো শুনতেন, এমন সুষ্ঠুভাবে তেলাওয়াত করতেন এবং মুসল্লিরা সেটা মনোযোগ সহকারে শুনতেন। আমাদের বাইরের কিছু ছাত্র অভিভাবক ছিলেন, তার 1টি মাস আমি দেখছি 2 জন অভিভাবক 1টি মাসই তারা এখানে জামাতের সাথে তারাবির জামাত আদায় করেছেন। তারা শুনে খুব মুগ্ধ হয়েছিল, এত সুন্দর হাফেজ, এত সুন্দর তেলাওয়াত আমরা কারো কোনদিন শুনি নাই। যাই হোক, উনি যখন আমাদের প্রতিষ্ঠানে যাওয়ার জন্য একটি দরখাস্ত পেশ করেছেন, কথাটা যখন আমার কানে এসেছে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি অনেক, আপনি আর 2টি বছর আমাদের মাঝে থেকে যান। আপনি 3টি বছর থেকেছেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা শিক্ষক মন্ডলী ছিলেন অনেকেই উমরা পালন করে এসেছেন, এবং আমি এই জন্যই ওনাকে বলেছি উনি যদি আর 2টি বছর আমাদের মাঝে থাকতেন তাহলে হয়তো ওনাকেও আমরা সেই উমরা পালনের জন্য চেষ্টা করতাম। কিন্তু উনি বলছে দেখেন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু সেটা অনেক সময়ের ব্যাপার। তারপরেও আমার যে বেতন, এই বেতনে আমার আসা যাওয়া করতে আমার মাসে 2000 টাকা কেটে যায়, অতএব আমার সংসার পরিচালনা করা খুবই কঠিন হয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে উনি 1টি মাস আমাদের সময় দিয়েছিলেন এবং সে সময়টা আজকে শেষ হয়ে যাচ্ছে। কাজেই ওনার এই বিদায় লগ্নে আমার কাছে আসলে খুবই খারাপ লাগছে। এমন একটা ভালো শিক্ষক আমরা পেয়েছিলাম, ভবিষ্যতে এরকম পাবো কিনা জানি না, এটা উপর আল্লাহ ভালো জানেন। তবে
এই 3টি বছর চলাফেরার মধ্যে অনেক সময় আমি সবুজে যদি এখানে এসেছি, অনেক সময় অনেক উচ্চ কথাও হয়তো বলে থাকি। আমি শিক্ষক মন্ডলীর কাছে, বিশেষ করে সোহান সাহেবের কাছে আমি বিনীতভাবে বলছি, যদি কোনো আমার আচরণে অসন্তোষ থাকেন তাহলে আপনার এই বিদায় লগ্নে ক্ষমার দৃষ্টি দেখবেন। পরিশেষে আমি আর কথা বাড়াবো না, অনেক ছাত্র এখানে দেখছি ঘুরে যাচ্ছে। আজকের আমাদের এই অনুষ্ঠানটা দোয়ার মাধ্যম শেষ হবে এবং এই দোয়ার পরিচালনা করবেন আমাদের মসজিদের ইমাম সাহেব। আমি ওনাকে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।